করে দিয়েছে, কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা আপনারা কি বলে একটা কুলিং টাইম চান, যে শেখ হাসিনা নাকি 2008 সালে 9 সালে ক্ষমতায় এসে 2 বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন, তারপরে টর্চার করেছেন। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসে, আর টর্চার বা কিসে? বিএনপি তো ক্ষমতাই নেই, এখন তো নির্বাচনই হয়নি। বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্ন পূরণে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি RSM ওভারসিজ নিয়ে এলো সার্বিয়া, রাশিয়া, মালয়েশিয়া এবং সৌদি আরবে সরাসরি কোম্পানিতে চাকরির বিশাল সুযোগ। বেআইনি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়, কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা প্রত্যেকে ভুক্তভোগী। প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন, সর্বনিম্ন 50টা সর্বোচ্চ 500টা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত। তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত, আমরা অন্য কেউ অত্যাচারিত হোক, অন্য কেউ লাঞ্ছিত হোক, নির্যাতিত হোক, সেটা আমরা চাই না। কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়, অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। আজকে একটা ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় যে এদেশে সৎভাবে সত্য কথা বলে বেঁচে থাকা যায়। লিখছেন একজন সাংবাদিক, যার সম্পর্কে কয়েকদিন আগে তার আত্মহত্যার কথা আমরা শুনেছি, তার লাশ পাওয়া গেছে মেঘনা নদী থেকে। বিবিরঞ্জন তার যে লেখা, তিনি মৃত্যুর আগে যে খোলা চিঠি দিয়েছে, ওটা সুসাইড নোটের মতো অনেকে মনে করছে, সেখানে লেখা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, যে জার্নালিজম আর অ্যাক্টিভিজম তো অনেকেই এক করে রেখেছিলেন। যে আমাদের এখন বলা হচ্ছে যে সত্য কথা বলা খুব দায় এই সমাজে, কিন্তু এটা কখন? যারা এই কথাটি বলেছেন, যিনি বলছেন, আমরা জানি না, তার কেউ বলছেন একটা সিস্টেমেটিক মার্ডার, কেউ বলছেন আত্মহত্যা, সেটা সরকার এবং তার গোয়েন্দা সংস্থা এবং যারা এটার সাথে তদন্তের সাথে জড়িত তারা বলবে। কিন্তু তিনিও তো ওই সরকারেরই আস্থাভাজন একজন মানুষ। এই সরকার সেই সরকার যে আপনার বয়ান তৈরি করেছে চেতনার নামে, নানা কিছুর নামে, গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে। সত্য কথা কি যদি বলেছে কেউ, হয় তার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নইলে কারাগারে থাকতে হয়েছে। বিশেষ করে সত্যবাদী সাংবাদিকরা, তারা কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার করাল বিনাশ থেকে। সেই দিন যারা আওয়ামী লীগের দাসত্ব করেছে, সেই সমস্ত সাংবাদিকরা, সেই দিন যারা মাথা নিচু করে শেখ হাসিনার অবিচার অত্যাচারকে যারা সেদিন সমর্থন করেছেন, তারা যদি আজকে বড় বড় কথা বলে, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক।